মধুমতি নদীর ভাঙ্গন দেখা দিয়েছে। ভাঙ্গনের পাশাপাশি কিন্তু বাড়ছে এই মধুমতির পানি, আর এই পানি বাড়ার ফলে কিন্তু এই যে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নে যে জেলার সবচেয়ে বৃহৎ যে আশ্রয়ণ প্রকল্প, প্রায় 250 শতাধিক পরিবার রয়েছে, সেই পরিবারের যে আশ্রয়ণ প্রকল্প সেখানে কিন্তু এই পানি প্রবেশ করেছে এবং গৃহবন্দী অবস্থায় রয়েছে কিন্তু 250 শতাধিক পরিবার। এইখানে যে এই যে দরিদ্র অসহায় মানুষগুলো, তারা কিন্তু আসলে এই পানিবন্দী থাকা অবস্থায় তারা কিন্তু বের হতে পারছে না, রান্না করতে পারছে না এবং খাওয়া দাওয়াও কিন্তু তারা ঠিকমতো করতে পারছে না। বিশেষ করে যে খাবার পানির, সেই খাবার পানিও কিন্তু তারা সংকটে পড়েছে, বাইরে থেকে খাবার পানি আনতে হচ্ছে। এবং গত 2 সপ্তাহ যাবৎ কিন্তু এই মধুমতি নদীর পানি বৃদ্ধি পাওয়ার ফলে কিন্তু এই আশ্রয়ণ প্রকল্পের পুরো এলাকা জুড়েই কিন্তু পানিতে সয়লাব হয়ে যায় এবং এখানকার কিন্তু বেশ কিছু ঘর রয়েছে যেখান থেকে কিন্তু এখন পর্যন্ত কিন্তু তারা ঘর থেকেও বের হতে পারছে না। এবং অধিকাংশ পরিবারই কিন্তু আসলে দরিদ্র এবং অসহায় পরিবার, তারা কিন্তু খুব মানবেতর জীবনযাপন করছেন। এখন কিছুটা পানি কিন্তু কিছুটা কমতে থাকায় কিন্তু এখন দেখা দিয়েছে কিন্তু আর এক দুর্ভোগ, এই পানি সরে যাওয়ার ফলে এখন কিন্তু কাদা এবং বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে কিন্তু তাদের পড়তে হচ্ছে। নদী ব্যাংকে যে পানিতে ভরে গেছে, সবাই কত কত মানুষ, শত শত মানুষ অসুবিধা আছে, খাইতে পারতেছে না, রান্না করতে পারতেছে না। পানিতে নামলে পানিতে ঘাও আছে, কেন কেন গোটা গোটার মতন হয়ে যাচ্ছে, অনেক সমস্যা। বাথরুমে পানি, চুলোয় পানি, তারপরে রান্না করে খাতে পানি, জালের তার কষ্ট। খাবার পানি আমরা তো আমাদের এখানে পানি খাই না, যাদের বাড়ি পানি উঠি নেই সেই সব বাড়িতে পানি এনে খাচ্ছি। ঘরের ভিতর জল চলে গেছিল, বাথরুম তো গেছে, বেটারা ইনকাম করতে পারতেছে না কিছু না। এই জলের ভিতর কিভাবে করব? চুলোর ভিতর জল গেছে, রান্না করতে একটুও পারতেছি না। এখানে পানি মানে বর্ষা যতদিন আইছে আর কি, প্রতিটা ঘরে ঘরে পানি এবং প্রতিটা ঘরে ঘরে সাপ পোকের তো মানে আমরা বাচ্চা নিয়ে থাকি, এটা তো একটা আতঙ্কা। পানিবন্দী যে অসহায় মানুষগুলো, তাদের পাশে কিন্তু দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল। তিনি কিন্তু এই উপস্থিত হয়ে তাদের এই দুঃখ দুর্দশার অবস্থা দেখে কিন্তু তাদের পাশে দাঁড়িয়েছেন এবং এই 260 পরিবারের মাঝে কিন্তু প্রত্যেককে কিন্তু 15 কেজি করে চাল দেওয়া হচ্ছে। এছাড়াও কিন্তু নানা ধরনের সহযোগিতার আশ্বাস কিন্তু তাদের দিয়েছেন তিনি। সাম্প্রতিক সময়ে মধুমতি নদীর পানি বৃদ্ধির ফলে এখানকার মানুষগুলো পানিবন্দী হয়ে পড়ে। সেই প্রেক্ষিতে জেলা প্রশাসক স্যারের কাছে আমরা বিষয়টি অবহিত করার পর স্যার আমাদেরকে 4 মেট্রিক টন চাল দিয়ে থাকেন। সেই চালটি আজকে আমরা প্রত্যেকটি পরিবারের কাছে পৌঁছানোর জন্য এখানে এসেছি। এই মধুমতি নদীর ভাঙ্গন রোধে এবং এই আশ্রয়ণ প্রকল্পের যে জমে থাকা পানি, সেটি অপসারণে ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই কিন্তু প্রত্যাশা এই আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের। শিকদার সজল, সময় সংবাদ, ফরিদপুর।